আমার ভাই, মাজারের মধ্যে যে কত রকমের শিরিক চলে না দেখলে বুঝবেন না। আমি গত 2 দিন আগে ছিলাম দক্ষিণের একটা জেলা, নাম শরীয়তপুর। নাম রাখছে শরীয়তপুর, বেশরীয়তি কাজের কারখানা। গেলাম শরীয়তপুরে মাহফিল, একটা দরবারে দেখলাম মাজারের একটা গেট বানাইছে, শুধু গেট। ওই গেটটা বানাতে খরচ করেছে 6 কোটি টাকা। অথচ ওই মাজারের পাশে কত অসহায় মানুষ না খেয়ে পড়ে আছে, হাত পেতে দাঁড়ায় আছে, প্লেট নিয়ে বসে আছে। অসুস্থ মুরব্বী কাশতে কাশতে ঔষধ কেনার টাকা নাই, এমনও আছে না? ওই মাজারের পাশে হয়তো মসজিদ আছে, এমন মসজিদ কারেন্ট গেলে জেনারেটর আইপিএস এরও ব্যবস্থা নাই। অথচ মাজারের একটা গেট বানাইছে 6 কোটি টাকা দিয়ে। বহুত সবের কাজ হয়েছে, তাই না? এরপরে গেলাম আরেক দরবার, নাম সুরেশ্বর। নাম শুনছেন না? সুরেশ্বর গেলাম। আমি জীবনে কোনোদিন যাইনি, দেখতে গেছি, কারণ না দেখলে আমি বলবো কি আপনাদের কাছে। দেখতে গেলাম, দেখলাম চতুর্দিকে মাজার, বাপের মাজার, দাদার মাজার, ছেলের মাজার, ঘোরায় ঘোরায় কবর। মানুষ আসতেছে, সমানে সিজদা দিচ্ছে, একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, সিজদা আর সিজদা। অবাক করা বিষয়। অথচ আমার ভাই, সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? দুনিয়ার কোন মানুষকে সিজদা করা যায়? একজনকে জিজ্ঞেস করলাম, ভাই রে সিজদা করলা কেন? সিজদা তো করবে একমাত্র আল্লাহকে। কোরআনে আল্লাহ বললেন, ফাসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন। আকাশ ও জমিনের রব আল্লাহরে সিজদা দাও। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা আল্লাহ রাখে না। এই জন্য সিজদাকে আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসে। আমরা সিজদা দেই কাকে? সে আমারে বলে, হুজুর এটা তো নামাজের সিজদা না। আমি বললাম, কিসের সিজদা তাইলে? কয় এটা তাজিমি সিজদা, এটা সম্মানের সিজদা। এই সিজদা দেওয়া ইসলামে জায়েজ। আমি বললাম, এটা যদি জায়েজ হয় তাহলে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি রাসূলকে সিজদা দিতেন। কথা কি ঠিক না? আরে পাগল, দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো, সাহাবায়ে কেরাম তো সারা জীবন রাসূলের পায়ে সিজদায় পড়ে থাকতেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে সিজদা করেছেন, আবু বকর রাসূলকে সিজদা করেছেন, ওমর ফারুক রাসূলকে সিজদা করেছেন, ওসমান আলী রাসূলকে সিজদা করেছেন। তার একটা প্রমাণও আছে, এটা তাজিমি সিজদা। আবার দেখলাম এক সাইডে 2টা পাথর রাখা, হাজরে আসওয়াদের মতো কালো 2টা পাথর রাখা। আমি আমার ভাবলাম এটা কি হাজরে আসওয়াদের সুরেশ্বরী শাখা টাকা নাকি, যে শাখা খুলে বসছে এখানে। পাথর 2টা রাখা, কাছে গিয়ে দেখলাম দুর্গন্ধ আসতেছে। মাটির উপরে 2টা পাথর, দুর্গন্ধ আসার কারণ কি? একটু হাত দিয়ে দেখলাম সরিষার তেল দিয়ে মাখা আছে পাথর 2টা। কেউ আইসা সরিষার তেল মাখে, কেউ আইসা দুধ মাখে, কেউ আইসা মধু মাখে। একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে কেউ সরিষার তেল মাখে, কেউ দুধ মাখে, কেউ মধু মাখে, ঘি মাখে, যার যা আছে সব মাইখা দেওয়া যায়। আবার দেখলাম একটু পরে আরেকজন আইসা দান বাক্সের মধ্যে টাকা দিয়ে এই দুর্গন্ধযুক্ত পাথরটাকে চাটতেছে। আমরা গেছি, কাই ছবিটা তুলবেন না, নিষেধ আছে, কারণ ছবি তুললে তো ভণ্ডামি ফেস হয়ে যাবে। এই দুর্গন্ধের পাথরটা চাটতেছে। সেখানে দেখলাম একটা নেম প্লেটে লিখা, যেই পাথরটা আমাদের পীর দয়াল বাবা কেবলা কাবা সে কোন এক পাহাড় থেকে পকেটে করে নিয়ে আসছিল। এই পাথরটা আনার সময় পাথরটা ছিল ছোট, এটা যত দিন যাচ্ছে এটা বড় হচ্ছে, আরো যত দিন যাবে এটা বড় হবে। শুধু তাই না, এই পাথরের যে আশেপাশে মাটি ময়লা আবর্জনা যা আছে, কেউ যদি নেক নিয়তে এগুলা ঘরে নিয়ে যায় আর বিনিময়ে ওই পরিমাণ টাকা পয়সা স্বর্ণ যদি দান সৎকার করে যায়, তাহলে এর দ্বারা তার মনের আশা পূর্ণ হবে। কিছু বলবেন না? আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, এইটা বিশ্বাস করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? হয়তো আপনারা সচেতন, আপনারা বিশ্বাস করলেন না, আপনারা শিরিক করেন না,
কিন্তু এই জায়গায় শিরিক করার মতো, বিশ্বাস করার মতো, পাথরে চাটা দেওয়ার মতো মানুষ আমাদের সমাজে আছে না? এখন আমার দেশের মানুষ শিরিকের গুনায় জর্জরিত হয়ে যায়, টেরও পায় না। 25 বছর বয়সের যুবক বিয়ে করেছে, বিয়ের পরে 2, 4, 5 বছর চলে যায়, সন্তানাদি নাই। বিয়ের পরে 10 বছর চলে গেছে, সন্তানাদি হয় না। এমন মানুষ আছে না? নাই। সন্তান দেওয়ার মালিক কে? নাকি ডাক্তার, পীর বাবা? না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এখন বিয়ে করেছে, 25 বছর বয়স, 10 বছর সংসার করছে, সন্তান হয় না। বয়স হয়েছে মাত্র 35। 10 বছর পরে আর হতাশ হয়ে গেছে, ভালো লাগে না। এখন আর আগের মতো মসজিদেও যায় না, আল্লাহর কাছেও চায় না। এখন আল্লাহর কাছে না গিয়া, মসজিদে না চায়া, সরাসরি মাজারওয়ালার কাছে চলে গেছে। মাজারের মধ্যে গিয়া ছাগল একটা মান্নত কইরা, সিজদা 2টা মাজারওয়ালারে দিয়া, এরপরে কেঁদে কেটে বলে, ও বাবা তুমি আমার সন্তান দাও। মাজারওয়ালার কাছে সিজদা দিয়া মানত কইরা সন্তান চায়া বৈশা থাকে এমন মুসলমান আমাদের সমাজে আছে না? নেই। শিরিক। কারণ দুনিয়ার কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহর কাছে আকাশ ও জমিনের সকল ক্ষমতা। আমি আল্লাহ যারে চাই তারে সন্তান দেই, আমি আল্লাহ যারে চাই তারে পুত্র দেই, আবার আমি আল্লাহ যারে চাই তারে কন্যা দেই। আমি আল্লাহ যারে চাই তারে পুত্র কন্যা 2টাই দেই, আবার আমি আল্লাহ যারে চাই না তারে একটাও দেই না। ক্ষমতা কার? চাইতে হবে কার কাছে? এখন তুমি যে মাজারওয়ালার কাছে চাইলা, মাজারওয়ালার কাছে চাওয়ার মধ্য দিয়ে তুমি বোঝায় দিলা আল্লাহর ক্ষমতা এখন আর নাই। এখন মাজারওয়ালার কাছে চাই, দেখে উনি কিছু করতে পারে কিনা। এর দ্বারা তুমি নিজে শিরিক করে তোমার ঈমানটাও নষ্ট করে ফেললা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি শিরিক করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ কেউ যদি করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আর শিরিকের গুনাহ ব্যতীত যত গুনাহ আমলনামায় আছে আমি আল্লাহ যদি চাই ওই গুনাহগুলো ক্ষমা করে তারে জান্নাত দিয়ে দেব। আর জোরে কোন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মজার একটা হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, আমি আল্লাহর দরবারে যদি এমন ভাবে হাজির হও যে তোমার আমলনামায় অনেক গুনাহ আছে, অনেক গুনাহ, কত গুনাহ, একেবারে পাহাড় সম পরিমাণ গুনাহ, পৃথিবী সম পরিমাণ গুনাহ, গোটা পৃথিবীকে ভরে দিলে যত গুনাহ হয় তোমার আমলনামায় পৃথিবী সম পরিমাণ গুনাহ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাটা একবার চেক করব, স্ক্যান করব, দেখি কি কত ধরনের গুনাহ আছে। পৃথিবী সমপরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আর আমি আল্লাহ যদি দেখি ওই পৃথিবী সমপরিমাণ গুনার মধ্যে একটা শিরিকের গুনাহ নাই, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমারে মাফ করে তোমার জন্য জান্নাত অবধারিত করে দেব। আল্লাহু আকবার। সব গুনাহ আছে, যদি শিরিকের গুনাহ না থাকে তাইলে মাফ করে দিবেন কে? আমার কোনো গুনাহ নাই, শুধু যদি শিরিকের গুনাহই থাকে তাইলেও মাফ করবে না, কারণ শিরিকের বিরুদ্ধে আল্লাহ জিরো টলারেন্স।